শাওয়ালে 6 রোজা রাখবেন। 3 নাম্বার কারণটা হলো রমাদানের রোজার শুকরিয়া আদায় স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। রমাদানের রোজার শুকরিয়া, আপনি শাওয়ালে যে রোজা রাখবেন এর 3 নাম্বার কারণটা হলো রমাদানের রোজা আল্লাহ পাক যে দিলেন এর শুকরিয়া আদায় স্বরূপ। কেমন করে? আল্লাহ পাক সূরাত ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে তোমাদের জন্য আমার নেয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, আর যদি অশুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, তাহলে কি করবো? ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা আমার কঠিন আযাবের জন্য প্রস্তুত থাকো। আমি যে কঠিন আযাব তৈরি করেছি, শাস্তি তৈরি করে রেখেছি, এটার জন্য তোমরা রেডি হও। এই জন্য রমাদান যে আমাদের জন্য একটা নেয়ামত ছিল, এই রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত, এটা বান্দাবান্দির জন্য নেয়ামত। আল্লাহ পাক বান্দাবান্দির রমাদানে জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছেন, পুড়িয়ে ছাই করে দিয়েছেন, এটা বান্দাবান্দির জন্য একটা নেয়ামত। আল্লাহ পাক রমাদানে অসংখ্য বান্দাবান্দিদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন, এটা বান্দাবান্দির জন্য নেয়ামত। এই রমাদানে আল্লাহ পাক এত নেক আমলের মর্যাদা দিলেন, এটা বান্দাবান্দির জন্য নেয়ামত। তাহলে পুরা মাসটার যে নেয়ামত হিসেবে আল্লাহ পাক দিলেন বান্দাবান্দির জন্য, এই নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিভাবে আদায় করবেন? তার ধারাবাহিকতায় শাওয়ালে আল্লাহ পাক এই 6টা রোজা যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখে, তাহলে রমাদানের শুকরিয়া স্বরূপ এই 6টা রোজা রাখা হবে। হয়নি? আরেকটু জোরে বলেন। বিশ্বনবী নামাজ পড়তেন এত দীর্ঘ সময় ধরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনি বলেন বিশ্বনবী দীর্ঘ সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, রুকু করতেন দীর্ঘ সময় ধরে, সেজদা করতেন দীর্ঘ সময় ধরে, দাঁড়িয়ে তিলাওয়াত করতেন দীর্ঘ সময় ধরে। তার পা মুবারক যখন ফুলে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো আপনার জীবনের অপরাধগুলো, গুনাহগুলো আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়েছেন, এরপর আপনি এত কষ্ট করে কেন আপনি নামাজ আদায় করেন? এত দীর্ঘ সময় ধরে কেন আপনি নামাজ আদায় করেন? পা মুবারক তো আপনি ফুলে দেয়, এত কষ্ট করে কেন ইবাদত বন্দেগী করেন? বিশ্বনবী জবাব দেন, আফালা উহিব্বা আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আল্লাহ পাক যে আমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছি, আমার কি মনটা চায় না আমি শুকরগুজারি বান্দাদের অন্তর্ভুক্ত হই? সুবহানাল্লাহ। আমার কি মনটা চায় না? তাহলে আল্লাহ পাক যে আপনাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিলেন, রমাদানের 30টা রোজা, পুরা মাস আপনি যে রোজা রাখলেন, এটা আপনার উপর যে নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি কি শুকরগুজারি বান্দা হতে চান না? চান কি না? এই যদি হতে চান, তাহলে পরের মাস যে শাওয়াল মাস চলছে, এই শাওয়াল মাসের যে 6টা রোজা নফল, যদিও নফল কিন্তু গুরুত্বের দিক দিয়ে অনেক বেশি, আমরা সবাই রাখবো তো? রাখার চেষ্টা করবো, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।